আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা হুদের 96 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সূরা হুদের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। আমি মূসা নবীকে প্রেরণ করলাম আমার নিদর্শনাবলী দিয়ে, ওয়া সুলতানিম মুবিন, স্পষ্ট প্রমাণ সহকারে আমি তাকে প্রেরণ করলাম। কার কাছে? ইলা ফিরআউনা ওয়া মালাই, ফেরাউনের কাছে এবং তার সভাসদ বর্গের কাছে, মন্ত্রী পরিষদ বর্গ যারা, অনুসারী যারা, তাদের কাছে। ফাত্তাবাউ আমরা ফিরআউন, তারা ফেরাউনের কর্মকাণ্ডর অনুসরণ করল। মূসা নবীকে আমি পাঠাইলাম প্রমাণ আদি সহকারে, স্পষ্ট প্রমাণ সহকারে ফেরাউনের কাছে এবং তার মন্ত্রী পরিষদ বর্গ যারা, তাদের কাছে। ফাত্তাবাউ, তারা অনুসরণ করলো আমরা ফিরআউন, ফেরাউনের কর্মকাণ্ড। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আমরু ফিরআউনা বিরশীদ, ফেরাউনের কর্মকাণ্ড সঠিক নয়, ফেরাউনের কর্মকাণ্ড সঠিক নয়, ভুল। প্রমাণ আদি সহকারে প্রেরণ করলাম, অনেকগুলো মুজিজা। এর মধ্যে একটা ছিল লাঠি সাপ হওয়া, সাপ আবার লাঠি হওয়া। স্পষ্ট প্রমাণ সহ প্রেরণ করলাম। প্রমাণ আদি পেশ করার পরেও ফেরাউনের মন্ত্রী পরিষদ বর্গ যারা, তারা ফেরাউনের কর্মকাণ্ড অনুসরণ করলো। আল্লাহ বলেন, ফেরাউনের কর্মকাণ্ড সঠিক নয়। অনুসরণ যাকে করা হয় সে যদি খারাপ হয়, দুনিয়াতে যেমন সে নেতৃত্ব দিয়েছে, কিয়ামতের মাঠেও সে নেতৃত্ব দিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই কথাটা আল্লাহ বলেন, ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার। ফেরাউন সেদিন তাদের নেতৃত্ব দিবে কিয়ামতের ময়দানে। ফাআওরাদাহুমুন নার, তাদেরকে সহসে জাহান্নামে প্রবেশ করবে ফেরাউন। তাহলে এখান থেকে শিখলাম, আমরা যার অনুসরণ করি, অনুসৃত ব্যক্তি যিনি হবেন, দুনিয়াতে সে যদি খারাপ হয়, কিয়ামতের ময়দানেও সে তাদেরকে নেতৃত্ব দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া বিসাল বিরদুল মাউরুদ, তা কতই না মন্দ ঘাটি, যে ঘাটিতে তারা প্রবেশ করবে। বিরদুল মানে ঘাট, ওই পুকুরের ঘাট আছে না, ঘাট, এরকম। তা কতই না মন্দ ঘাট, যে ঘাটে তারা প্রবেশ করবে। এই জন্য পৃথিবীতে কেউ যদি কাউকে কল্যাণের পথে আহ্বান করে, যারা তার আহ্বানে সাড়া দিবে, যতগুলা মানুষ সাড়া দিবে, সব মানুষগুলার সওয়াব আহ্বানকারীকে আল্লাহ দিয়ে দিবে। আর যারা মানুষকে খারাপ পথে ডাকবে, যতজন মানুষ পাপ করবে, তাদের পাপ না কাইটা আল্লাহ ওই পরিমাণ পাপ আহ্বানকারীকেও দিয়ে দিবে। বলি নাউজুবিল্লাহ। সহিহ মুসলিমের হাদিস 6697 নম্বর হাদিস। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2674 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى
কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি কাউকে হেদায়েতের পথে আহ্বান করবে, যারা তার আহ্বানে সাড়া দিবে, তাদের যে পরিমাণ প্রতিদান হবে এই প্রতিদানগুলা আল্লাহ না কেটে সমপরিমাণ প্রতিদান আহ্বানকারীকে আল্লাহ দিয়ে দিবে। ওয়ামান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ। যে ব্যক্তি কাউকে পথভ্রষ্টতার দিকে আহ্বান করবে, যারা তার আহ্বানে সাড়া দিবে, তাদের সমপরিমাণ গুনাহ, তাদের গুনাহ তো হবে, এই গুনাহগুলো আল্লাহ না কেটে এই পরিমাণ গুনাহ আহ্বানকারীকেও দিয়ে দিবে। বলি নাউজুবিল্লাহ। এই জন্য কল্যাণের পথে আহ্বান করা এটা ভালো কাজ, খারাপ কাজের দিকে আহ্বান করা এটা অত্যন্ত নিন্দনীয় কাজ, খারাপ কাজ। এই জন্য পৃথিবীতে ভালো কাজের সূচনা করবেন, চেষ্টা করবেন, খারাপ কাজের সূচনা করার ভুলেও নিয়োগ করেন না। যারা দুনিয়াতে সিনেমা ইত্যাদি চালু করে আবার প্রতি বছর হজেও যায়, পেপারে গর্ব করে লেখা হয় অমুক আকামের মালিক, এটা 41তম হজ, 36তম হজ। মালিক কিসের? এটা আবার লেখে অমুক জিনিসের মালিক, মানে গুনাহ, যে গুনাহ মানুষ করে দল বেঁধে। তো তার হজের ব্যাপারে লেখে সে 36তম, এটা 21তম, এটা 14তম। কি গর্ব! কিন্তু খুলে রাখছে গুনাহের এক পরিবেশ, যে দলবদ্ধভাবে মানুষ গুনাহ করে। এই সমপরিমাণ গুনাহ যে গুনাহের সূচনা করলো, তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। বলি নাউজুবিল্লাহ। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের যুদ্ধের দিন, যখন খায়বারের যুদ্ধ বিজয় হচ্ছিল না, নবীজি একটা ঘোষণা করেছিলেন। বুখারীর 4210 নম্বর হাদিসে আছে। হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার যুদ্ধের দিন ঘোষণা করলেন, লা উ'তিয়ান্না আর-রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদিহি ইউহিব্বুল্লাহা ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব, এমন এক ব্যক্তিকে পতাকা দিব যে ব্যক্তির হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করে। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আবার আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে। সাহাবায়ে কেরাম রাতের বেলা জল্পনায় কাটায় দিচ্ছে, সেই ব্যক্তিটা কে হতে পারে? ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা। সাহাবীরা এই জল্পনায় রাত কাটিয়ে দিচ্ছে যে কাকে পতাকাটা দেওয়া হবে, তাদের জানা নাই। ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সকাল হলো, সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর নবীজি সবার দিকে তাকাইলেন, তাকায় দেখে সবাই আসছে, একজন আসেনি। কুল্লুহুম ইয়ারজু, প্রত্যেকের আশা যে আমাকেই মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পতাকাটা দিবে, এটা সবার আশা। নবীজি সবার দিকে তাকায় বললেন, আইনা আলী ইবনু আবি তালিব, আলী কোথায়? সাহাবীরা জবাব দিলেন, হুয়া ইয়াশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আলীর চোখে সমস্যা। কোথায় সমস্যা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে সমস্যা, এইজন্য আসে নাই। فقال رسول الله صلى الله عليه وسلم ارسلوا اليه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আলীর কাছে লোক পাঠাও, আলীকে আমার কাছে নিয়ে আসো। ফাউতিয়া বিহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কাছে নিয়ে আসা হলো। নবীজির কাছে আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, আলী কোথায় ছিল?
তো আমার তো চোখে সমস্যা হুজুর। নবীজি কি করলেন? ফাবাসাতা ফি আইনাইহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখে আল্লাহ রাসূল থুতু লাগায়া দিলেন। ওয়া দাআ লাহু, তার জন্য দোয়া করলেন। সাহাবীগণ বলেন সাথে সাথে হযরত আলীর চোখ এমন ভাবে ভালো হয়ে যায়, কান লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, যেন এই দুই চোখে কোনোদিনও কোনো সমস্যা ছিল না। চোখ ভালো হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পতাকা দিলেন। দেওয়ার পর হযরত আলী বললেন, হুজুর আপনার কাছে জানতে চাই, কাতিলুন নাস হাত্তা ইয়াকুনু মিসলানা, ইয়া রাসূলুল্লাহ, তারা মুসলমান না হওয়া পর্যন্ত কি তাদের সাথে আমি লড়াই করব? নবীজি বললেন, উনফুদ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, তুমি আপন অবস্থায় যাইবা, যাওয়ার পর তাদের আঙিনায় অবতরণ করবা। সুম্মা দু'হুম ইলাল ইসলাম, এরপর তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করবা। আলী মনে রাখবা, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আইয়াকুনা লাকা হুমরুন নাআম, আরবের মহামূল্যবান লালুট, এই লালুট তোমার মালিকানায় আসা, মহামূল্যবান লালুট তোমার মালিকানায় আসা, এই মহামূল্যবান লাল উটের চাইতেও, একজন মানুষ যদি আল্লাহ তোমার দ্বারা হেদায়েত দিয়ে দেয়, ওই মহামূল্যবান লাল উটের চাইতে আরো দামি জিনিস আল্লাহ তোমাকে দিয়ে দেয়। একজন মানুষ যদি তোমার দ্বারা হেদায়েত পায়, তাহলে কি শিখলাম? আমার আপনার দ্বারা যেন একজন ভালো হয়, কিন্তু যেন খারাপ না হয়। তো বলতেছেন, ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার, কিয়ামতের ময়দানে ফেরাউন তাদেরকে নেতৃত্ব দিবে, তাদেরকে নেতৃত্ব দিয়ে ফাআওরাদাহুমুন নার, তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে, মানে সে সহ সবাই জাহান্নামে যাবে। আল্লাহ বলেন, ওয়াবিসাল বিরদুল মাওরুদ, ঘাটি হিসাবে এটা কতই না মন্দ ঘাটি, যে ঘাটে তারা প্রবেশ করবে, এটা কতই না মন্দ জায়গা। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ভালো কাজ করার তৌফিক দান করুন, খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ফেরাউনের ব্যাপারে পবিত্র কোরআনে আছে, ফাআসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনাহু আখযাও ওয়াবিলা, ফেরাউন রাসূলকে অমান্য করল। কাকে? মুসা আলাইহিস সালামকে। ফাআখাযনাহু আখযাও ওয়াবিলা, আমি তাকে কঠিনভাবে পাকড়াও করলাম, আমি তাকে কঠিনভাবে পাকড়াও করলাম। মুসা নবী আর হারুন নবীকে আল্লাহ পাঠিয়েছেন ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য। সূরা তাহা 42 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আপনি এবং আপনার ভাই আমার নিদর্শনাবলী নিয়ে যান ফেরাউনের কাছে, আপনারা দুইজন ফেরাউনের কাছে যান, সে নাফরমান, আপনারা নরম ভাষায় তাকে দাওয়াত দেন, হয়তো সে উপদেশ গ্রহণ করবে, না হয় সে ভয় করবে। তো মুসা নবী গেলেন, গিয়ে যখন দাওয়াত দিলেন, তখন ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়া লাবিসতা ফিনা মিন উমরিকা সিনিন وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين। আচ্ছা তুমি মুসা না? ফেরাউন বলতেছে, তোমাকে চেনা চেনা লাগে, তুমি কি সে না? তুমি কি মুসা না? আমার ঘরে লম্বা সময় তুমি অবস্থান করেছিলা, তুমি সেই মুসা না? ফেরাউন বলতেছে, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, তোমাকে কি শৈশব থেকে আমাদের কাছে লালন পালন করি নাই? তুমি কি সেই মুসা না? ছোটবেলায় তোমারে পেয়ে কুড়িয়ে নিলাম, তুমি সে না? ওয়ালাবিসতা ফিনা মিন উমরিকা সিনিন, আমাদের মাঝে লম্বা সময় তুমি অবস্থান করেছো। ওয়া ফাআলতা ফাআলাতাকা আল্লাতী ফাআলতা, আর যা করার তো করছো, একজনের ঘুষি মাইরা তুমি চলে গেছো, ওই যে একজনে মারছিল ভোরে মেরে গেছে, তুমি সে না?
ওয়া আনতা মিনাল কাফিরিন। ফেরাউন কয় মুসা তুমি অকৃতজ্ঞ। নাউজুবিল্লাহ বলেন। এবার মুসা নবী বললেন قال فعلتها إذا وأنا من الضالين। হত্যাকাণ্ড যেটা আমার দ্বারা সংগঠিত হয়েছে এটা আমি ইচ্ছা করে করিনি, এটা তখন আমার দ্বারা এটা একটু বেখেয়ালে ঘটনাটা হয়ে গেছে। আর তার শরীরে হালকা আঘাতে সে মরে যাবে এটা কে জানতো? আর তখন মুসা নবী কিন্তু নবী ছিলেন না, এটা মনে রাখবেন। আর আল্লাহ তাআলা কোরআনে বলছে ফাগফিরলি ফাগফার লাহ। মুসা নবী সাথে সাথে বলছে আল্লাহ এটা আমার দ্বারা কি হয়ে গেল, আপনি আমাকে মাফ করেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সাথে সাথে মুসা নবীকে আল্লাহ মাফ করে দিয়েছে। এটা কিন্তু নবুয়তের আগের ঘটনা, তো মনে রাখতে হবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হ্যাঁ আমি এটা করছিলাম, তবে সেখানে আমার অপরাধ ছিল না। দুইজন অঘটন ঘটাইছে, লম্বা আলোচনা আছে, হিস্ট্রি আছে। ফাফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম, তোমাদেরকে যখন আমি ভয় করলাম তখন আমি চলে গেছি এলাকা ছেড়ে। ফাওয়াহাবা লি রাব্বি হুকমা, আল্লাহ আমাকে প্রজ্ঞা দান করেছেন। ওয়াজআলানি মিনাল মুরসালিন, আল্লাহ আমাকে একজন রাসূলের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। রাসূলদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আমি তোমারে দাওয়াত দিতে আসছি। তো আল্লাহ অন্য আয়াতে বলেন ফাআসা ফিরআউনুর রাসূলা, ফিরআউন মুসা আলাইহিস সালামকে রাসূলকে অস্বীকার করলেন, নাফরমানি করলেন। ফাআখাযনাহু আখযাও ওয়াবিলা, আমি তাকে কঠিনভাবে পাকড়াও করলাম। তো মুসা নবী যখন দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পর ফেরাউনের হামলা চুমলা যারা ছিল তারাও ফেরাউনের কর্মকাণ্ডকে অনুসরণ করলো। সঠিকটা বুঝেও মুসা নবীর কথা তারা মেনে নেয় নাই, অন্ধভাবে অনুসরণ করলো ফেরাউনকে। আল্লাহ বলেন ওয়ামা আমরু ফিরআউনা বিরাশীদ, ফেরাউনের কর্মকাণ্ড সঠিক নয়। এরপরে আল্লাহ বললেন ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার, কিয়ামতের ময়দানে ফেরাউন তাদেরকে নেতৃত্ব দিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। ওয়া বিসাল বিরদুল মাওরুদ, ঘাটি হিসাবে এটা কতই না মন্দ ঘাটি। সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াতে আছে সেদিন যারা নাফরমান তারা যখন জাহান্নামে যাবে আর তাদের অনুসৃত ব্যক্তি যারা তারাও জাহান্নামে। মনে করেন যারা অনুসরণ করছে সেও জাহান্নামে, আর যারা অনুসারী তারাও কোথায়? জাহান্নামে। বুঝেন তো, ফেরাউন নেতৃত্ব দিয়ে যাদেরকে জাহান্নামে দিবে, তাহলে নেতা কোথায়? আর যাদেরকে নেতৃত্ব দিয়ে দিবে তারাও কোথায়? সেদিন ওই নেতাকে কেন্দ্র করে অনুসারী যারা তারা আল্লাহকে বলবে, মানে জাহান্নামীরা আরেক জাহান্নামীর ব্যাপারে আল্লাহকে বলবে। কি বলবে দেখেন, সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। রব্বানা, হে আমাদের রব, আতা'না সাদাতানা, ইন্না আতা'না, আমরা অনুসরণ করেছি, সাদাতানা আমাদের নেতাদের, ওয়া কুবারা'না আমাদের প্রধানদের বড়দের অনুসরণ করেছি না বুঝা, মনে করছি হে যেটা বলে এটাই সঠিক। ফাআদাল্লুনাস সাবিলা, তারা সুযোগে আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। আল্লাহ যা বলতো সেটাই মনে করতাম সঠিক। আমাদের দেশে এরকম লোক পাবেন, অন্ধ অনুসরণ, নামাজ পড়ে সব করে, কিন্তু যার অনুসরণ করে হ্যাঁ যেটা বলে পাহাড়ি সঠিক, যেটা বলে সেটাকে কি বলে সঠিক বলে। ফাদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। এরপরে তারা বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা, আল্লাহ নেতাদেরকে ডাবল আযাব দেন। রব্বানা আতিহিম, আল্লাহ তাদেরকে দেন দি'ফাইনি মিনাল আযাব, আল্লাহ তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। ওয়াল আনহুম লা'নান কাবীরা, আল্লাহ তাদেরকে কঠিন অভিশাপ দেন। তাহলে নেতাদেরকে ডাবল অভিশাপ, নেতাদেরকে ডাবল শাস্তি দেওয়ার কথা কারা বলবে? যাদেরকে নেতৃত্ব দিয়েছে তাদের কারণে যারা জাহান্নামী হবে। কোরআনের অন্য আয়াতে আছে
লিকুল্লিন দি'ফু ওয়ালাকিন লা তা'লামুন, তারা প্রত্যেকে দ্বিগুণ শাস্তির যোগ্য হবে, কিন্তু তোমরা এটা বুঝো না। সূরা কসসের 41 নম্বর আয়াতে আছে ওয়াজআলনাহুম আইম্মা, কিছু মানুষ আছে তাদেরকে আমি নেতা বানাইছি, ইয়াদউনা ইলান নার, নেতা হওয়ার পর তারা মানুষকে জাহান্নামের দিকে ডাকতো। কোথায়? আল্লাহ বলেন একদল মানুষকে নেতা বানাইছে, ইয়াদউনা ইলান নার, এরা তাদেরকে জাহান্নামের দিকে ডাকতো। তাহলে নেতা যারা জাহান্নামের দিকে ডাকতো, তারা সেদিন কিয়ামতের ময়দানে নেতৃত্ব দিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। এই হলো আপনার 98 নম্বর আয়াত সূরা হুদের। এবার 99 নম্বর আয়াতে কি আছে দেখেন, ওয়া উতবিউ ফি হাদিহি লা'নাতাও ওয়া ইয়াউমাল কিয়ামাহ, এই দুনিয়াতেও তাদের পিছু নিয়েছে অভিশাপ, ওয়া ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনও তাদের পিছু নিবে অভিশাপ। বিইসার রিফদুল মারফুদ, পুরস্কার হিসাবে তা কতই না মন্দ যা তাদেরকে দেওয়া হবে। অভিশাপ কি ভালো পুরস্কার? তো পুরস্কার হিসাবে তা কতই না মন্দ যা তাদেরকে দেওয়া হবে। তো আল্লাহ বলেন উতবিউ ফি হাদিহি লা'নাতাও ওয়া ইয়াউমাল কিয়ামাহ, এই পৃথিবীতে অভিশাপ তাদের পিছু নিয়েছে, ওয়া ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনও তাদের পিছু নিবে অভিশাপ। বিইসার রিফদুল মারফুদ, পুরস্কার হিসাবে এটা কতই না মন্দ পুরস্কার। দুনিয়াতে আমরা কিছু পাপ করি, যে পাপগুলো অভিশাপযোগ্য পাপ, এই পাপ করলে আল্লাহ স্বয়ং অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামীরা নেতার জন্য দোয়া কি বলবে, আল্লাহ আমাদের নেতাদেরকে ডাবল অভিশাপ দেন, ডাবল আযাব দেন, তাদেরকে অভিশাপ দেন। এখন আল্লাহর অভিশাপ এটা আমাদের জন্য নাউজুবিল্লাহ এটা হওয়া কি, এটা কি ভালো না? আল্লাহর অভিশাপ থেকে আমরা পানা চাই। কিন্তু কিছু অপরাধ আছে যে অপরাধে দুনিয়াতেও মানুষ আল্লাহর অভিশাপ কামাই করে, এগুলো আমরা না করি। সহিহ বুখারীর বর্ণনা 6783 নম্বর হাদিস, এই হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم لعن الله السارق يسرق البيضة ويسرق الحبل, যে ব্যক্তি ডিম চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। কি চুরি করে? ডিমের মা চুরি করলে, ডিম চুরি করলে অভিশাপ, মা চুরি করলে। ওয়াসরিকুল হাবলা, রশি চুরি করে যে তার উপর আল্লাহর অভিশাপ। রশি দিয়ে যে গরু বাঁধা, ওই গরু যদি চুরি করে। চোর চুরি করতে আসছে, আসার পর গরু রশি ধরে টান দিছে, ঘটনা চক্রে গরু যায় নাই, রশি গেছে, টান দিছে রশি, গরু যায় না, গেছে কি রশি, এ তার উপর আল্লাহর অভিশাপ। তাহলে চুরি অপরাধটা অভিশাপযোগ্য অপরাধ, তাও কে অভিশাপ দেয়? আল্লাহ। নাউজুবিল্লাহ, এই অভিশাপ কামাই না করে। আবু দাউদের হাদিস 3674 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبتاعها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه। দেখেন কি বলে, লান আল্লাহুল খামর, আল্লাহ মদকে অভিশাপ দেয়। কাকে? মদকে। মদ, মাদক দ্রব্য। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুর, শ্যাম্পেন, বিয়ার, ডাইল, ভ্যান গাড়ির চিপা চুপা, চা দোকানের পিছনে ইত্যাদি যা আছে এই মাদক দ্রব্য, এগুলোর উপর আল্লাহ অভিশাপ। লানাল্লাহুল খামর, মদের উপর আল্লাহর অভিশাপ। তো মদ দ্বারা আবার গাঞ্জা সেবন যারা করে বেঁচে যান না, কিন্তু মাদক দ্রব্য, অনেকে মদ শুনলে মনে করে আমি গাঞ্জা খাই বেঁচে গেছি, না না, গাঁজা। লানাল্লাহুল খামর, মদের উপর আল্লাহর অভিশাপ, মাদক দ্রব্যের উপর আল্লাহর অভিশাপ। ওয়াশারিবাহা, যে মাদক দ্রব্য সেবন করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়াসাকিয়াহা, যে পরিবেশন করে তার উপর আল্লাহর অভিশাপ। আপনাদের অনেক সন্তান ইউরোপ কান্ট্রিতে আছে, ইউরোপ কান্ট্রিতে মাশাআল্লাহ ভালো অংশেরও চাকরি আছে, হারাম অংশেরও চাকরি আছে। সে নিজে মাদক দ্রব্য সেবন করে না, কিন্তু পরিবেশন করে, জানায়া দিন এটার উপর আল্লাহর অভিশাপ। মানে সে নিজে না, কিন্তু পরিবেশন করে, এই কাজ করা যাবে না।
4 নাম্বার বাইআহা মদ বিক্রি করে, ওয়া মুবতাআহা মাদক দ্রব্য ক্রয় করে। এই মাহফিলের মধ্যে অনেকে এসে দেখবেন বলবে মাইক ধরে, প্রিয় ভাইরা আমরা এই এলাকাকে মাদক দ্রব্য মুক্ত করব। তো সবাই বলে জি ঠিক ঠিক, খোঁজ নিয়ে দেখা যায় এই মাদক দ্রব্যের সাথে জড়িত, আমদানি রপ্তানি করে। বিষয়টা এরকম যারা করে তাদের উপরে বিষয়টা নিবে। দেখেন এইগুলা বললে অনেকে মনে করে হুজুর আপনি এটা কারে বললেন, যে করে তারে বলছে। আমি প্রায় মাহফিলে বলি অপরাধ কেউ জোর করে নিজের গায়ে নিয়ে বুঝায়েন না যে হুজুর সেটা তো আমি, এটা এরকম বুঝায়েন না। তাহলে বাইআহা 4 নাম্বার, যে মাদক দ্রব্য বিক্রি করে তার উপর আল্লাহর অভিশাপ। এখন বলেন যে বিক্রি করে তার উপর কার অভিশাপ? বাস এই কথাটা কে নিবে? যে বিক্রি করে, যে নাউজুবিল্লাহ তাহলে আমি আর বিক্রি করবো না কারণ আমার উপর আল্লাহর অভিশাপ, এরকম সে বিক্রি করবে, শেষ। ওয়া মুবতাআহা যে ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ। 6 নাম্বার আসিরাহা যে মদ উৎপাদন করে তার উপর আল্লাহর অভিশাপ। 7 নাম্বার মুতাসিরাহা যে পরিশোধন করে, এটার নাম দেয় বাংলা মদ ইত্যাদি মদ, তার উপর আল্লাহর অভিশাপ। নাম দেয় পরিশোধন করে বাংলা মদ, বিয়ার ইত্যাদি। 8 নাম্বার হামিলাহা মাদক দ্রব্য যে বহন করে নিয়ে যায় তার উপর আল্লাহর অভিশাপ। গাড়ির ড্রাইভার যারা আছেন, আপনি আপনার গাড়ির মধ্যে ইচ্ছা করে জেনে শুনে যদি আপনি মাদক দ্রব্য বহন করে নিয়ে যান, আপনার উপর আল্লাহর অভিশাপ হবে। না জানলে ভিন্ন কথা, যদি নিশ্চিত জেনে থাকেন যে গাড়িতে মাদক দ্রব্য আছে, আল্লাহর অভিশাপ। ওয়াল মাহমুলাতা ইলাইহি যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় তার উপরও আল্লাহর অভিশাপ। বলি নাউযুবিল্লাহ। এখন আমার মদের নাম মদ না, মানে মদের নামটা মদ না দিয়ে ভিন্ন নামে মদ খায়। কি নামে? ভিন্ন নামে। আর ভিন্ন নামে যে জাতি মদ খাবে, এটাও আমার হাবিব 1500 বছর আগে বলে গিয়েছে। আমার নবীর কথা, চূড়ান্ত সত্য কথা। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها। নবীজি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নামটা তারা পাল্টায় দিবে। মদ পান করবে, নাম পাল্টায় দিবে, বিয়ার, আরো অনেক নাম দিবে। আরো আছে এই যুবক পোলাবান যেগুলো আছে এরা বলতে পারবে, মানে খায় না খাইলেও বলতে পারবে অনেক নাম। তো বিয়ার, শ্যাম্পেন, আরো কি কি আছে অনেক নাম। তো এইগুলো পাল্টাবে। আপনি বলবেন আপনি মদ পান করছেন, না না মদ না, তো কি আরেকটা নাম বলবেন। কিন্তু মদের নাম যে পাল্টায় এরা খাবে, হ্যাঁ এরাও কি করবে? মদ পান করবে। হ্যাঁ তো রাসূল না কিছু না কিছু রাখেন, পানি পান করবেন না, রেখে দেন, হ্যাঁ নিচে রাখেন। হ্যাঁ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের একদল মদ সেবন করবে, মদ পান করবে, মদের নামটা তারা পাল্টায় দেবে। ইউযাফু আলা রুউসিহিম বিল খায়রাতি ওয়াল মুগান্নিয়াত তাদের মাথার উপর নায়িকা গায়িকারা নাচানাচি করবে। তাহলে দেখেন মদ পান করবে, নাচানাচি করবে, গান বাজনা বাজতে থাকবে। দেখেন 3টা এক হাদিস আছে, নাচানাচি, গান বাদ্য, মদ সেবন। নবী বলছে এটা হবে। কবে হবে বলেন তো? হ্যাঁ হইতেছে। গান চলতেছে, নাচানাচি চলতেছে, মাদক দ্রব্য সেবন চলতেছে। ঠিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলেন উতবিউ ফি হাদিহি লানা, এই পৃথিবীতে লানত অভিশাপ তাদের পিছু নিয়েছে। তো কিছু মুসলমান আমরা আছি যারা এমন অপরাধ করি যে অপরাধের কারণে আল্লাহর অভিশাপ আমাদের উপর চলে আসে। ভাই এই সমস্ত অভিশপ্ত কাজ কর্ম অপরাধ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এইগুলো 99 নম্বর আয়াত। 100 নম্বর আয়াত সূরা হুদের আল্লাহ বলেন যালিকা মিন আম্বাইল কুরা নাকুসুহু আলাইকা মিনহা কাইমু ওয়া হাসীদ। যালিকা মিন আম্বাইল কুরা, যালিকা এগুলো হলো মিন আম্বাইল কুরা বিভিন্ন এলাকার বৃত্তান্ত বর্ণনা। নাকুসুহু আলাইকা যে ঘটনা বৃত্তান্ত আমি আপনার কাছে বর্ণনা করি। মিনহা কাইম কিছু এলাকা এখনো দাঁড়িয়ে আছে, মিশর কিছু এলাকা এখনো দাঁড়িয়ে আছে, যেমন মিশর ফেরাউনের এলাকা।
ওয়াহাসিদ, কিছু এলাকা কর্তিত ফসলের মতো হয়ে গেছে, মানে একদম ভেনিশ হয়ে গেছে, যেমন সামুদ জাতির এলাকা, এরপরে আদ জাতির এলাকা, যে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জাতি ছিল আদ জাতি, আর হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামুদ জাতি, আর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাদিয়ানবাসী, এই তাদের এলাকাগুলো হয়ে গেছে হাসিদ, কর্তিত ফসলের মতো। আল্লাহ বলেন এইগুলার আমি ভেনিশ করে দিয়েছি, আর কিছু আছে কাইম, এখনো দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত আছে, মিশর। তাহলে কাইম মানে দাঁড়ানো আছে, মিশর আছে, ফেরাউনের এলাকা। আর হাসিদ মানে কর্তিত ফসলের মতো করে দিয়েছি, কিচ্ছু নাই আর, যেমন সামুদ জাতি, আদ জাতি, মাদিয়ানবাসী। এখন কথা হলো, আল্লাহ বলেন শোনো, তোমাদের মনে আসতে পারে আল্লাহ এরকম হইল, এটা কেমন কথা? আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন সূরা হুদের 101 নম্বর আয়াতে, ওয়ামা যালামনাহুম, আমি তাদের উপর জুলুম করি নাই। সুবহানাল্লাহ, আল্লাহ জুলুম করেন না। বলেন আল্লাহ কি করেন না? হ্যাঁ, অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আপনার রব বান্দাদের উপর জুলুম করেন না। সহিহ মুসলিমের বর্ণনা 2577 নম্বর হাদিস, 2577 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু, হে আমার বান্দারা, আমি সবচেয়ে ক্ষমতাধর হওয়া সত্ত্বেও নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি। বলেন সবচেয়ে ক্ষমতাধর কে? আল্লাহ নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমরা একে অপরের উপর জুলুম করাটা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, একজন আরেকজনের উপর জুলুম করবা না। তাহলে কি শিখলাম? বলেন আমার রব কারো উপর জুলুম করে না। আল্লাহ তাআলা বলেন ফেরাউনের জাতিকে আমি ধ্বংস করলাম, সামুদ জাতিকে ধ্বংস করলাম, আদ জাতিকে ধ্বংস করলাম, মাদিয়ানবাসীকে ধ্বংস করলাম। তবে শোনো, ওয়ামা যালামনাহুম, আমি জুলুম করি নাই, এগুলা তাদের কৃতকর্মের ফসল। দেখেন কি বলে, ওয়ালাকিন যালামু আনফুসাহুম, তারা নিজেদের উপর জুলুম করেছে, আমি জুলুম করি নাই, তারা নিজেদের উপর জুলুম করেছে। ফামা আগনাত আনহুম আলিহাতুহুম আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাইইন লাম্মা জাআ আমরু রাব্বিক, তাদের ওই খোদা, তাদের ওই প্রভুরা তাদের কোনো কাজে আসে নাই, যে প্রভুদেরকে তারা আল্লাহর পরিবর্তে ডাকতো। যখন আপনার রবের হুকুম চলে আসলো, তখন তাদের সেই প্রভুরা, আল্লাহ ছাড়া তাদেরকে যারা প্রভু মনে করত, তারা তাদের কোনো কাজে আসলো না। তাহলে আল্লাহ কারো প্রতি কি করেন না? বলেন তো, জুলুম করেন না, আল্লাহ ইনসাফ করেন। জাহান্নামে যারা যাবে, ওরা জাহান্নামে যাওয়ার সময় এই কথা বুঝবে যে আমরা যে জাহান্নামে যাইতেছি এটা ইনসাফ আল্লাহর, আমাদেরকে যে আল্লাহ জাহান্নামে দিতেছে এটা আল্লাহর ইনসাফ। আর এই জন্য তো আল্লাহ ওজনের পাল্লা কিয়ামতের মাঠে স্থাপন করবেন। দেখেন ওজনের পাল্লা আল্লাহ কেন স্থাপন করবেন? আল্লাহ তো বলে দিলে হবে, এই তুমি ভালো কাজ করছো, তোমার ঠিকানা জান্নাত, এই তুমি খারাপ কাজ করছো, তোমার ঠিকানা জাহান্নাম, বলে দিলেই হয়। তারপরে ওজনের পাল্লা কেন আল্লাহ স্থাপন করবেন? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওজনের পাল্লা স্থাপন এজন্য করবেন, আল্লাহ প্রত্যেক বান্দাকে দেখায়া দিবে যে দেখো ওজনের পাল্লা স্থাপন করে তোমাকে দেখায়া দিচ্ছি, আমি আল্লাহ কিন্তু তোমার উপর কোনো জুলুম করি না, তুমি কৃতকর্মের কারণে আজকে তোমার ঠিকানা জাহান্নাম। যেন সবাই বুঝতে পারে যে জাহান্নাম হওয়াটাই ইনসাফ হয়েছে, আমি আল্লাহ যে জুলুম করি না, এটা প্রমাণ করার জন্য আল্লাহ ওই দাড়ি পাল্লা কিয়ামতের মাঠে স্থাপন করবে। এইগুলো 101 নম্বর আয়াত। ও এরপরে আল্লাহ বলেন ওমা যাদুহুম গায়রা তাতবীব, তাদেরকে ধ্বংস ছাড়া আর কিছুই বাড়ায় নাই। ওমা যাদুহুম গায়রা তাতবীব, তারা যে আল্লাহ ছাড়া অন্যদেরকে খোদা বলতো, ডাকতো, নিজেদের উপর জুলুম করছে, এগুলা তাদের কোনো উপকার করে নাই, কিছু বাড়ায় নাই। খোদারাও তাদের কোনো উপকার করতে পারে না, শুধু ধ্বংস ছাড়া আর কিছুই তাদের বাড়ে নাই। আল্লাহ ছাড়া যাদেরকে ডাকছে এতে তাদের ধ্বংসের মাত্রা বাড়ছে, কমে নাই। এইগুলো 101 নম্বর আয়াত। এবার 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফেরাউন বাহিনীকে কে ধরছে? বলেন কে ধরছে? আচ্ছা, সামুদ জাতিকে কে ধ্বংস করছে?
আদ জাতিকে কে ধ্বংস করছে? মাদিয়ানবাসীকে কে ধ্বংস করছে? আল্লাহ। খুব মন দিয়ে বুঝেন 102 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ। আপনার রবের পাকড়াও এমন, যখন তিনি কোন জাতিকে পাকড়াও করেন, জালেম সম্প্রদায়কে যখন তিনি পাকড়াও করেন, তখন আপনার রবের পাকড়াওটা এমনই হয়। وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ। আল্লাহ তাআলা বলেন আপনার রবের পাকড়াও এমন, যখন তিনি কোন জালেম সম্প্রদায়কে পাকড়াও করেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। সারা দুনিয়ার মানুষকে জানায়া দেন আল্লাহর পাকড়াও আলীমুন শাদীদ, কঠিন যন্ত্রণাদায়ক পাকড়াও। আল্লাহর মুখ ধরা কঠিন পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস আছে। এই যে আয়াত সূরা হুদের 102 নম্বর আয়াতের ব্যাখ্যায় সহিহ বুখারীর একটা হাদিস আছে, 4686 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته। আল্লাহ জালেমকে ছাড় দেন, আল্লাহ জালেমকে ছাড় দেন, হাত্তা ইদা আখাযাহু, যখন ধরে ফেলে, লাম ইউফলিতহু, তখন আর আল্লাহ সুযোগ দেন না, ছাড় দেন না। হাদিস বলার পর নবী কোরআনের সূরা হুদের 102 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইদা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আপনার রবের পাকড়াও এমন, যখন তিনি কোন জনপদকে পাকড়াও করেন জুলুম করার কারণে, তার পাকড়াও বড় যন্ত্রণাদায়ক, বড় পীড়াদায়ক, বড় যন্ত্রণাদায়ক, বড় পীড়াদায়ক। কাউরে বলতেও পারবেন না, সইতেও পারবেন না, কিছু কইতেও পারবেন না, এমন এক অবস্থা হবে। কিন্তু জুলুম বিপজ্জনক, এটা করা যাবে না। আল্লাহ হেফাজত করেন। সূরা ইউনূস 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا। আমি তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে। আমি তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি যখন তারা কি করেছে? জুলুম করেছে। এই জন্য জুলুমের পরিণতি ব্যর্থ। জালেম কখনো সফল হয় না। বলেন জালেম কখনো কি হয় না? সফল হয় না। চূড়ান্ত পরিণতি ব্যর্থ হওয়া। বলেন চূড়ান্ত পরিণতি কি হওয়া? ব্যর্থ হওয়া। সূরা আনআমের 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون। নবী আপনি বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করতে থাকো, আমিও করতে থাকি, অচিরেই জানতে পারবা আখিরাতের শুভ পরিণতি কার জন্য আর অশুভ পরিণতি কার, এটা জানতে পারবা। নবী আপনি জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আল্লাহ বলেন জালেমরা সফল হবে না, জালেমরা সফল হবে না। এই হলো সূরা হুদের 102 নম্বর আয়াত। সূরা হুদের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিমান খাফা আযাবাল আখিরাহ। যারা আখিরাতের আযাবকে ভয় করে, তাদের জন্য অতীতের জাতি যাদেরকে আমি ধ্বংস করেছি, তাদের এই ধ্বংসের মধ্যে শিক্ষা আছে। কাদের জন্য? যারা আখিরাতের আযাবকে ভয় করে। একটু বুঝেন, আশা করি আপনারাই উত্তর দিতে পারবেন। বলেন তো, কিয়ামতের ময়দানে যারা ফেরাউনের অনুসরণ করছে তাদেরকে জাহান্নামে নিবে, নেতৃত্ব দিবে কে? ফেরাউন। ফেরাউন নেতৃত্ব দিয়ে তাদেরকে কোথায় নিয়ে যাবে? দুনিয়াতে তারা কার অনুসরণ করেছিল? ফেরাউনের। আর ফেরাউনের কর্মকাণ্ড কি ছিল না? সঠিক ছিল না। পরিশেষে ফেরাউনকে আল্লাহ কি করে দিয়েছে? দুনিয়াতে ধ্বংস। এখন আল্লাহ বলেন, এই যে আমি ধ্বংস করলাম, সামুদ জাতিকে ধ্বংস করলাম, আদ জাতিকে ধ্বংস করলাম, মাদিয়ানবাসীকে ধ্বংস করলাম, ফেরাউনের জাতিকে ধ্বংস করলাম। দেখেন কি বলে, এই ধ্বংস করার মধ্যে উপদেশ আছে তাদের জন্য যারা আখিরাতের আযাবকে ভয় করে। কেন? ফেরাউন আখিরাতেও কোথায় যাবে? ওর অনুসারীরা কোথায় যাবে? তো আল্লাহ বলেন, তোমরা যদি জাহান্নামে যেতে না চাও, যার অনুসরণ করবা সেও যেন ভালো মানুষ হয়, আর তোমরাও যেন ভালো মানুষ হও, যেন নেতা আর অনুসারী অনুসৃত সবাই যেন জান্নাতি হয়। এটাই বলবেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিমান খাফা আযাবাল আখিরাহ।
যারা আখিরাতের আযাবকে ভয় করে তাদের জন্য, এই যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করলাম তাদের মধ্যে নিদর্শন আছে। যালিকা ইয়াউমুম মাজমুউল লাহুন নাস। আখিরাত কোনটা? আল্লাহ বলেন যেদিন মাজমুউন নাস, মানুষকে একত্রিত করা হবে। আখিরাত হলো যেদিন মানুষকে একত্রিত করা হবে। ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ, আর সেই দিন উপস্থিত হওয়ার দিন। কিসের দিন? কারে উপস্থিত করা হবে? বলেন ফেরেশতাদেরকে। কাদেরকে? সেদিন ফেরেশতাদেরকে আল্লাহ উপস্থিত করবেন। এখন বুঝেন, তাহলে সেই দিনটাকে আল্লাহ বললেন মানুষের উপস্থিত হওয়ার দিন। আচ্ছা, সূরা নাবা 17 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত দেখেন আল্লাহ কি বলেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই কিয়ামতের দিবসটা সুনির্ধারিত, ফায়সালার দিবসটা সুনির্ধারিত। এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলেন। ফায়সালার দিবস, কিয়ামত দিবস চলে সুনির্ধারিত। এবার দেখেন, এওজ নুরানি হাফিজিয়া মাদ্রাসায় বয়ান হবে 2 ফেব্রুয়ারি। ভাই ওয়াজটা মুলতবি করা হলো। কি করা হলো? মুলতবি আর স্থগিত কিন্তু এক না। মুলতবি করা হলো। আমরা ওয়াজটাকে কি করলাম? মুলতবি। কেন? যে একটা কারণে আমরা মুলতবি করে রাখলাম, আপনাদেরকে কয়েকদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। আবার কবে হবে? মুলতবি মানে হবে, আজকে না। মুলতবি হবে, তবে কবে না। এখন আল্লাহ কি তাহলে আবার বলেন কিয়ামতের দিন সুনির্ধারিত। বলেন কিয়ামতের দিন। আমাদের এলাকায় মাহফিল হবে নিশ্চিত। কবে হবে? ভাই আপাতত তারিখটা মুলতবি করা হলো, কমিটি আবার জানাবে। এবার বলেন কিয়ামতের দিন কবে হবে কে জানে? হ্যাঁ, এই কথাটা আল্লাহ সূরা হুদের 104 নম্বর আয়াতে বলছে, ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ। আমি কিয়ামতের দিবসটাকে মুলতবি করে রাখলাম। সুবহানাল্লাহ। মুলতবি করে হবে নিশ্চিত, হবে নিশ্চিত। মুলতবি হবে নিশ্চিত, মুলতবি করে রাখলাম। কতদিন? ইল্লা লিআজালিম মা'দুদ। আল্লাহ বলে গুনে গুনে নির্দিষ্ট কিছু দিনের জন্য মুলতবি করে রাখলাম। আমার যখন সময় হবে আমি আল্লাহ ঘটিয়ে দিব কিয়ামতের ময়দানে। তাহলে সূরা নাবা চলে যায়। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কিয়ামতের দিন সুনির্ধারিত। বলেন কিয়ামতের দিন মুলতবি করে রাখছেন কে? সময় মতো ঘটিয়ে দিবেন কে? এবার কিছু আলামত বলতেছে আল্লাহ সূরা নাবা। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, সেদিন সিংহায় ফু দেওয়া হবে, তোমরা দলে দলে উপস্থিত হবা। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান খুলে দেওয়া হবে। ফাকানাত আবওয়াবা, আসমান খুলে দেওয়ার পর আসমানের অনেকগুলা দরজা হবে। বলেন আসমানের কি হবে? অনেকগুলা। প্রশ্ন, আসমানের দরজা কেন হবে? আবার কিয়ামতের দিন সুনির্ধারিত। ইয়াউমা ইউনফাখু ফিস সূর, সেদিন সিংহায় ফু দেওয়া হবে। যেদিন সিংহায় ফু দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, দলে দলে তোমরা উপস্থিত হবা। শোনো, কিছু আলামত জেনে নাও তোমরা। ওয়া ফুতিহাতিস সামাউ, আসমান খুলে দেওয়া হবে। ফাকানাত আবওয়াবা, আসমান দরজা বিশিষ্ট হবে। কি বিশিষ্ট হবে? এখন প্রশ্ন, হুজুর দরজা কেন হবে? কে আসবে দরজা দিয়ে? এই কথাটা আল্লাহ আবার সূরা ফুরকানের 25 নম্বর আয়াতে বলে দিয়েছে, দরজা দিয়ে কারা আসবে। আল্লাহ বলে ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, যেদিন মেঘমালা সহ আসমান ফেটে যাবে। যেদিন মেঘ সহ আসমান ফেটে যাবে, এখানে গমাম দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাজাল্লি সহ আসমান ফেটে যাবে। তাহলে প্রশ্ন, কেন ফাটবে? সূরা নাবায় আসছে দরজা হবে মানে ফাটবে। দরজা হবে মানে কি? ফেটে দরজা বিশিষ্ট হবে। তো কে আসবে? আল্লাহ বলেন ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, ওই দরজা দিয়ে ফেরেশতাদেরকে দলে দলে নামিয়ে আনা হবে। কাদেরকে? ফেরেশতা আনার পর বাস আসমান ধ্বংস করে দিবে আল্লাহ। শেষ আসমান, রয়ে গেল কি? জমিন। বলেন কি রয়ে গেল? এরপরে কি বলে দেখেন সূরা নাবা, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলোকে হাকিয়ে নেওয়া হবে। কাদেরকে? পাহাড় হাকিয়ে নেওয়ার পর ফাকানাত সারাবা, পাহাড়গুলা টুকরা টুকরা হয়ে মরিচিকার মতো হয়ে যাবে। পাহাড় টুকরা টুকরা হয়ে মরিচিকার মতো হয়ে যাবে। কারণ আপনাদের মাথায় আসবে, হুজুর পাহাড়ের সাথে জমিনের কি সম্পর্ক?
সম্পর্ক আছে। সেটা কি বলেন? জমিনের নিচে বলেন, পানি। জমিন ভাসমান, আল্লাহ পাহাড় নামক পেরেক দিয়ে জমিনের নড়াচড়া বন্ধ করেছেন। জমিন নড়াচড়া করে এটারে বন্ধ করছে কি? পেরেক বসায় কি দিয়ে? এটাও সূরা নাবা আছে, ওয়াল জিবালা আওতাদা। আমি পাহাড় সমূহকে পেরেক হিসাবে জমিনের উপর বসিয়ে দিয়ে এই নড়াচড়া ভাসমান জমিনকে আমি স্থির করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম। বসবাসের কি করে দিলাম? তাহলে পাহাড়ের সাথে জমিনের সম্পর্ক আসেনি? তাহলে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাহলে পেরেক শেষ। পেরেক কি হয়ে গেল? শেষ। এখন জমিন আবার কি? নড়াচড়া। এই জমিন আল্লাহ ধ্বংস করে দিল। তাহলে আসমান ধ্বংস, জমিন ধ্বংস। মাথায় প্রশ্ন এসে যায়, হুজুর তাহলে আসমান জমিন শেষ, এখন কিয়ামতের ময়দানের কি হবে? এই জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন এই জমিনটাকে পরিবর্তন করে দেওয়া হবে, আসমানগুলা পরিবর্তন করে দেওয়া হবে। আসমান আর জমিনকে পরিবর্তিত নতুন জমিন আর নতুন আসমান আল্লাহ সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। ধ্বংস করার পর নতুন আসমান, ধ্বংস করার পর নতুন জমিন। এই জমিনের উপর কোনো পাহাড় থাকবে না। সমতল জমিন বানানোর পর আল্লাহ তাআলা তখন এই সমতল জমিনটাকে কিয়ামতের ময়দান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এ বুঝে আসছিনি? তাহলে এই জমিন ধ্বংস, আসমান ধ্বংস, পরিবর্তিত নতুন জমিন হবে, পরিবর্তিত নতুন আসমান হবে। সেই পরিবর্তিত নতুন জমিনই হবে কিয়ামতের ময়দান। সেই পরিবর্তিত নতুন জমিনের উপর থাকবে পরিবর্তিত নতুন আসমান। সেটাই হলো আল্লাহর পরবর্তী সৃষ্টি। সুবহানাল্লাহ। এবার আমরা আমাদের আলোচনায় চলে আসি। তাহলে বলেন, জবাব দিবেন, কিয়ামতের দিনটা সুনীল মুলতবি করে রাখছে কে? আল্লাহ। এটা হলো আমাদের আলোচ্য বিষয়। সূরা হুদ 104 নম্বর আয়াতে, ওয়া মা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিবসটাকে মুলতবি করে রেখে দিলাম ইল্লা লিআজালিম মা'দুদ, নির্দিষ্ট সময়ের জন্য। কিসের জন্য? নির্দিষ্ট সময়ের জন্য। এবার দেখেন কি বলে। তাহলে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। কায়েম হওয়ার পর সূরা হুদের 105 নম্বর আয়াতে আছে, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি। সেদিন কেউ কথা বলবে না আল্লাহর অনুমতি ছাড়া। আহা, দেখেন পরে কি বলে, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। তাদের একদল হবে হতভাগা, ওয়া সাঈদ আর একদল হবে সৌভাগ্যবান। হতভাগা কারা হবে? সৌভাগ্যবান কারা হবে? যাদের আমলের পাল্লা ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা, তারা হবে সৌভাগ্যবান। যাদের বদ আমলের পাল্লা ভারী হবে তারা হবে হতভাগা। তা আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার। যারা হতভাগা তারা জাহান্নামে থাকবে। বলি নাউযুবিল্লাহ। লাহুম ফিহা যাফীরু ওয়া শাহীক। সেখানে তারা চিৎকার শুনতে থাকবে, সেখানে তারা চিৎকার আর আওয়াজ শুনবে, বন্ধ আওয়াজ, চিৎকার তারা শুনবে। এরপরে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা মা দামাতিস। আর আপনাদের একটা পরীক্ষা হবে, মন দিয়ে শুনে। একটু আগে বলে ফেলছি আমি, আশা করি আপনারা দিতে পারবেন। আল্লাহ কি বলে দেখেন, জাহান্নামে তারা থাকবে, খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। আসমান জমিন যতদিন থাকবে জাহান্নামে তারা ততদিন থাকবে। আসমান জমিন না ধ্বংস? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বলেন, ওই যে পরিবর্তিত যে নতুন আসমান জমিন, এটা যতদিন মানে ওটা তো আল্লাহ রাখবে। বাস, খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক। আসমান জমিন যতদিন থাকবে ততদিন তারা জাহান্নামে থাকবে। মানে পরিবর্তিত যেটা সেটা তো থাকবে, ইল্লা মা শাআ রাব্বুক। তবে তোমার রব যদি চায় কারো আযাব কমাইতে কমাবে, চাইলে বাড়াবে, সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাকে আযাব দিবে সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ কাকে আযাব দিবে না সেটাও আল্লাহর ইচ্ছা। তবে ফয়সালা হলো কাফেররা জাহান্নামে যাওয়ার পর তারা আর বের হতে পারবে না ঈমান না থাকার কারণে।
ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, নিশ্চয়ই আপনার রব যা ইচ্ছা তা করেন। এই হলো সূরা হুদের 107 নম্বর আয়াত। সূরা হুদের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, যারা সৌভাগ্যবান হবে, ডান হাতে আমলনামা হবে, ফাফিল জান্নাহ, তারা জান্নাতে থাকবে, খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক আতাআন গায়রা মাজদুজ। যারা সৌভাগ্যবান তারা জান্নাতে থাকবে, আসমান জমিন যতদিন থাকবে তারাও জান্নাতে ততদিন থাকবে। আসমান জমিন হ্যাঁ পরিবর্তিত যেটা, সেখানে তারা থাকবে। ইল্লা মা শাআ রাব্বুক, তবে আপনার রব চাইলে জান্নাতীদের মর্যাদা আল্লাহ আরো বাড়াবেন, আরো বাড়াবেন, আরো বাড়াবেন, যদি আপনার রব চান। আতাআন গায়রা মাজজুজ, এটা আল্লাহর এমন একটা অনুগ্রহ, গায়রা মাজজুজ, যেটা কাটা হবে না, যেটা বিচ্ছিন্ন হবে না। এই অনুগ্রহ শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। সূরা হুদের 109 নম্বর আয়াত, এই রুকুর সর্বশেষ আয়াত। আল্লাহ বলেন, ফালা তাকু ফি মিরয়াতিম মিম্মা ইয়াবুদু হাউলা, এরা যার ইবাদত করে, মিম্মা ইয়াবুদু হাউলা, তারা যার ইবাদত করে, এই ব্যাপারে আপনি কোনো সন্দেহ করবেন না। মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন ক্বাব, তারা যাদের ইবাদত করে তাদের বাপদাদারাও ইতিপূর্বে তাদের ইবাদত করেছে, করার পরিণতি হয়েছে জাহান্নাম। এরা যে জাহান্নামে যাবে হাবিব, এই ব্যাপারে আপনি কোনো সন্দেহ করবেন না। এরা যার ইবাদত করতেছে এগুলা সঠিক না, আর এরা যে জাহান্নামে যাবে এইসব ইবাদত করে আমি আল্লাহর পরিবর্তে, এই ব্যাপারে কোনো সন্দেহ করবেন না, এরা জাহান্নামী হবে। ওয়া ইন্না লামুওয়াফুহুম নসীবাহুম গায়রা মানকুস, আমি আল্লাহ তাদেরকে দিব তাদের প্রতিদান, তাদের অংশ, গায়রা মানকুস, যেটা কম দেওয়া হবে না, আমি আল্লাহ পরিপূর্ণই দিয়ে দিব। তাহলে ভাই খুব মন দিয়ে শোনেন, যার অনুসরণ করব তিনি ভালো হতে হবে, অনুসারী যারা আমরাও ভালো হতে হবে। তাহলে অনুসৃত এবং অনুসারী উভয়ে জান্নাতে যাওয়ার আশা। অনুসার যার হব, যার অনুসরণ করব, কিয়ামতের মাঠে সে নেতৃত্ব দিয়ে জাহান্নামে নিবে। সূরা আহজাবের 67 নম্বর আয়াতে ওই যে সেদিন অনুসারীরা বলবে, আল্লাহ এদের অনুসরণ করেছিলাম, এই নেতাদের, এরা আমাদেরকে বদভ্রষ্ট করেছে, আল্লাহ এদেরকে আপনি দ্বিগুণ আযাব দেন। এরপরে বলেছিলাম পিছু নিয়েছে তাদের পিছনে অভিশাপ, দুনিয়াতেও আখিরাতে। এরপরে বলেছিলাম আমরা কিছু অপরাধ করি, যে অপরাধের কারণে আমরা অভিশপ্ত হয়ে যাই, এই জাতীয় অপরাধগুলো না করা, যেমন চুরি করা, এটা আমরা করব না। এরপরে আমরা জানলাম আপনার ওই যে মাদকদ্রব্য, এই মাদকদ্রব্য জাতীয় অপরাধের মধ্যে আমরা লিপ্ত হব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপর আলোচনা হইতে হইতে এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের ময়দান আমি আল্লাহ কায়েম করব। কিয়ামতের ময়দান যে হবে, কিয়ামত যে হবে, এটা অনির্ধারিত, নাউজুবিল্লাহ, সুনির্ধারিত। বলেন কি এটা? সুনির্ধারিত। এটা মুলতবি করে রেখেছেন কে? আল্লাহ। সময় মতো আল্লাহ ঘটিয়ে দিবেন। কিয়ামতের কিছু আলামত আল্লাহ সূরায় আবার বর্ণনা করেছেন। আসমান ফেটে যাবে। ওলামা হযরত ছাড়া অন্যরা বলেন তো আসমান ফাটানো হবে কেন? মাশাআল্লাহ, ফেরেশতারা আসবে, আসার পর আসমান ধ্বংস, জমিন ধ্বংস, তাহলে কিয়ামতের মাঠ কোনটা হবে? পরিবর্তিত নতুন পৃথিবী, নতুন আসমান, সেখানে আল্লাহ বিচার ব্যবস্থা কায়েম করবে। ওই বিচার ব্যবস্থায় আরো সুন্দর সুন্দর আলোচনা ওলামায়ে হযরত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু শুনলাম, আমরা সবাই যেন, আমি আপনি আমরা সবাই যেন একসাথে আবার জান্নাতে দেখা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ও আচ্ছা, আপনাদের এলাকায় তেমন আসা হয় না, আপনার একটা সংকলন আছে আমার, যারা পারেন সবগুলো সংকলন সংগ্রহ করে নেন। মিম্বরের আমানত 1 থেকে 8 খণ্ড, 1 থেকে 8 খণ্ড। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম খণ্ড পাক নাপাক সম্পর্কে মাসালা। আমাদের সমাজে একটা টেনশন, হুজুর শুধু ঢিলা নিলে হবে না, শুধু পানি নিলে হবে না, টিস্যু কি নিতেই হবে? হ্যাঁ, এই মাসালাগুলো বিস্তারিত আলোচনা আছে। আইডেন্টি কার্ড নাপাক হয়ে গেছে হঠাৎ, এই মুহূর্তে আইডেন্টি কার্ডটা আপনার জরুরি, এটা পাক করবেন কিভাবে? পাসপোর্ট সাইজের ছবিতে নাপাক লাগছে, এইটা পাক করবেন কিভাবে? হ্যাঁ, হঠাৎ আপনি পায়খানায় ঢুকছেন এমন এলাকায় যেখানে প্রচুর মশা, প্রচুর কি মশা, কারণ ওই পায়খানার মশা আপনার পাঞ্জাবিতে বসছে, বসার পর আপনি টেনশনে পড়ে গেছেন যে মশার মধ্য থেকে কোনো নাপাকি আইসে গেল কিনা, এই টেনশন অবস্থায় কি করবেন? এই আলোচনাগুলো সপ্তম খণ্ডে। অষ্টম খণ্ডের আলোচনা
নামাজের মাসাইল সম্পর্কে লম্বা আলোচনা 8ম খণ্ডে। সফরের নামাজ, 4 রাকাতওয়ালা নামাজে 1 রাকাত 2 রাকাতে ভুল করলে কি করণীয়, এই 8 খণ্ড। এর মধ্যে কিছু খণ্ড আছে জামাই বউ পুরো মুখস্থ করে ফেলবেন। যেমন 1 নম্বর খণ্ডটা সন্তানের 64টা অধিকার, এটা স্বামী স্ত্রী দুইজন একদম হেফজখানা ছাত্রদের মতো মুখস্থ করবেন আর একজন আরেকজনকে শোনাইবেন, ওই আলোকে সন্তান বড় করবেন। 64টা অধিকার একদম বিয়ের আগে না, আপনার বিয়ের আগেও আপনার সন্তান আপনার কাছে অধিকার পাও না, এটা কোনো কথা? এটা আপনার কাছে কি পাও না, আপনার কাছে একটা ভালো মা পায় আপনার সন্তান, তো এই মাটা নির্বাচন করতে হবে, এটা একটা অধিকার। তো এই আলোচনাগুলো আছে।